পুরো দুর্নীতিতে নাম জড়ালো টাকি পুরসভার। কাঠগড়ায় পুরকর্মী প্রবীর চট্টোপাধ্যায়। অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিমের 72.72 লক্ষ টাকা ঢুকেছে পুরকর্মী প্রবীর চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে। ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল পরিচালিত টাকি পুরসভায় বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন বসিরহাট জেলা বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য। নাগরিক পরিষেবায় বরাদ্দ টাকা ঠিকাদার সংস্থার অ্যাকাউন্টে না ঢুকে পুরকর্মীর ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন? প্রশ্ন তুলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সুকল্যাণের। তৃণমূল পরিচালিত টাকি পৌরসভা যে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে এটা তার প্রমাণ। এখন বলুন, পৌরসভার কোনো কাজের জন্য টাকা পৌরসভার একজন সামান্য কর্মচারীর অ্যাকাউন্টে কেন ঢুকবে? কাজের টাকা সেই কাজ করার যারা টেন্ডার পেয়েছে, যারা ঠিকাদার, তাদের অ্যাকাউন্টে ঢুকবে। কেন পৌরসভার একজন কর্মচারীর অ্যাকাউন্টে ঢুকবে? এটা কাজ না করে ওই টাকা তুলে নিজেদের মধ্যে তৃণমূল নেতার নেত্রীদের ভাগ করে নেওয়ার একটা ষড়যন্ত্র। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই টাকি পুরসভার চেয়ারম্যানের কাঁধেই বন্দুক রাখলেন পুরকর্মী প্রবীর চট্টোপাধ্যায়। তাঁর সাফাই, এটা অটোনোমাস বডির সিদ্ধান্ত, তাই সবটাই নাকি জানেন চেয়ারম্যান। দায় এড়িয়েছেন ভাইস চেয়ারম্যান। তো অটোনোমাস বডি, কারণ কর্মচারী আমরা, তারা যেভাবে সিদ্ধান্ত নেবে আমাদেরকে করতে হবে। এই ব্যাপারটা চেয়ারম্যানই বলতে পারবে, কারণ টাকাটা আমি নেইনি, টাকাটা অফিস থেকে চেয়ারম্যান দিয়েছে। চেয়ারম্যান না, বোর্ড অফ কাউন্সিলর। চেয়ারম্যান টোটাল ব্যাপারটা বুঝিয়ে আপনাদের বলতে পারবে। আমি তো 2022 সালে এসেছি, সেই 22 সালের ওটা পুরনো 19 সালের ঘটনা, ওটা তো আমি দায়িত্ব নিতে পারি না সেই ব্যাপারটা। যদিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় জানান, করোনাকালে ড্রেন, জঙ্গল পরিষ্কার সহ একাধিক নাগরিক পরিষেবার জন্য বরাদ্দ হয়েছিল ওই অর্থ। প্রবীর চট্টোপাধ্যায়কে পে মাস্টার বানিয়ে তার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। গোটা বিষয়টি হয়েছে বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে, সমস্ত দলের কাউন্সিলরদের সিদ্ধান্তে। ইতিমধ্যেই সমস্ত তথ্য অডিট ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য টাকি পুরসভাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, দাবি চেয়ারম্যানের। সব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেনেজ এবং সেই সাথে নাগরিকদের সেই সময়কার জরুরি পরিষেবা প্রদানের জন্য কোভিড মোকাবিলায় এটাকে স্যাংশন করা হয়েছিল বোর্ড অফ কাউন্সিলরের মিটিং, এবং তার তথ্য আমাদের কাছে আছে। সেই তথ্যে দলমত নির্বিশেষে বামফ্রন্ট, বিজেপি, তৃণমূল সমস্ত কাউন্সিলরদেরই তাদের স্বাক্ষর আছে। আমাদের বড়বাবু ইনচার্জ, এবং ওনাকে পে মাস্টার তৈরি করা হয়েছিল, ওই জন্য ওনার অ্যাকাউন্টেরটা ব্যবহার করা হয়েছিল। অডিটের প্রতিটি কোয়ারিজই আমাদেরকে অন্তত 1 মাসের মধ্যে তার উত্তর অডিট ডিপার্টমেন্টকে দিতে হয়, এবং সেটাও আমরা করে কমপ্লিট করেছি। পরে এটাকে রাজনৈতিক চরিতার্থ সার্থক করবার জন্য টাকি মিউনিসিপ্যালিটির গায়ে কালি লাগানোর চেষ্টা করছে। তবে কি দুর্নীতি আতুর ঘরে পরিণত হয়েছে পুরসভাগুলি, নাকি বিরোধীদের চক্রান্ত? সে প্রশ্নই উঠল আরও একবার। টাকি থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।